বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় এসএসসি এবং দাখিল বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীবৃন্দ, আপনাদের জন্য আজকে আমি কেমিস্ট্রি অর্থাৎ রসায়নের সাজেশন ভিডিও উপস্থাপন করব। তো এই ভিডিওতে আমি দেখাবো মাত্র 3টা প্রশ্ন পড়ে আপনি টোটাল অধ্যায়ের প্রশ্ন কীভাবে উত্তর করবেন তারই উপস্থাপনা দেখাবো। এবং এই 3টা প্রশ্ন যদি আপনি ভালোভাবে আয়ত্ত করতে পারেন বা একটা প্রশ্নকে যদি আপনি মডেল উত্তর হিসেবে যদি করেন, নিজে নোট করেন, তাহলে এই ধরনের প্রশ্ন শতখানিক প্রশ্ন আছে গাইড বুঝতে 100 প্রশ্নের উত্তর একটা দিয়ে দেওয়া সম্ভব। তো আপনাদের সামনে আমি উপস্থাপন করব, উত্তর দেওয়া সম্ভব নয়, তবে আমি ক্লু দিব কীভাবে উত্তরগুলো করবেন ও আপনারা নিজেরা তৈরি করবেন সেটা আমি ক্লু দেব। তো এই 3টা প্রশ্নের মাধ্যমে পর্যায় সারণী অর্থাৎ 4র্থ অধ্যায়ের সব প্রশ্নের আনসার করা সম্ভব হবে ইনশাল্লাহ। আমি সরাসরি প্রশ্নে চলে যাচ্ছি, ভিডিওটা লম্বা করতে চাচ্ছি না। প্রথম প্রশ্ন হচ্ছে এখানের মধ্যে আমি শূন্যস্থান রেখেছি, এই শূন্যস্থানের মধ্যে 2টা বা 3টা মৌল দিয়ে বলবে সেই মৌলগুলোর পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করো। তো আপনি জানেন আপনাদের পর্যায় সারণীতে 118টা মৌল রয়েছে। তো 118টা মৌলের মধ্যে মিনিমাম 1 থেকে 50টা মৌল, 1 থেকে 50 নম্বর মৌল পর্যন্ত আপনি পর্যায় সারণীতে অবস্থান নির্ণয়ের জন্য তার ইয়ন নির্ণয় করার চেষ্টা করবেন। ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে আপনারা জানেন পর্যায় সারণীতে ইলেকট্রন বিন্যাস করে তার পর্যায় এবং তার গ্রুপ নির্ণয় করা যায়। তো এই প্রশ্নর এখানের মধ্যে আপনাকে যে কোনো 3টা বা 2টা মৌল দিতে পারে, দিয়ে বলতে পারে এই মৌলগুলোর পর্যায় সারণীতে অবস্থান কোথায়, অর্থাৎ কত নম্বর গ্রুপে রয়েছে এবং কত নম্বর পর্যায়ে রয়েছে। এই হবে একটা প্রশ্ন। মডেল হিসাবে তার উত্তর আপনারা নিজেরা তৈরি করে নেবেন। আর শুধুমাত্র যে মৌলটা আসবে সেই মৌলটার ইলেকট্রন বিন্যাস করে সবগুলো একই আকারে বা একই ক্যাটাগরিতে তার উত্তর নির্ণয় করে নেবেন, মানে একটা মডেল প্রশ্নের উত্তর তৈরি করে নেবেন। আর যদি তাও আপনাদের সম্ভব না হয় তাহলে আমার সাথে যোগাযোগ করুন, আমি ইনশাল্লাহ মডেল প্রশ্ন একটা করে এই একটার মাধ্যমে এই ধরনের প্রশ্ন যা আছে সব ইনশাল্লাহ আনসার করা সম্ভব। তাহলে আমরা প্রথম প্রশ্ন পেয়ে গেলাম। এখানে সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম যাই আসুক না কেন, যে কোনো 2টা বা 3টা মৌল দিবে, দিয়ে বলবে এই মৌলগুলি পর্যায় সারণীতে তার অবস্থান নির্ণয় করো। এইগুলো হলো প্রথম প্রশ্ন। 2 নম্বর প্রশ্নটি হচ্ছে এখানে 2টা বা 3টা মৌল দিয়ে বলবে এই মৌলগুলির আকার, আকৃতি, ব্যাসার্ধ, আয়তনের ক্রম তুলনা করো বা ব্যাখ্যা করো। অর্থাৎ সবগুলা প্রশ্ন কিন্তু একই ক্যাটাগরির। আকার বলুক, আকৃতি বলুক, ব্যাস বলুক, ব্যাসার্ধ বলুক, আয়তনের ক্রম বলুক, অথবা এই ধরনের তুলনামূলক যাই বলুক না কেন, সবগুলোর আনসার কিন্তু একই। কারণ আপনারা জানেন পর্যায় সারণীর বাম থেকে ডানের দিকে অথবা উপর থেকে নিচের দিকে গেলে তার পর্যায়ভিত্তিক ধর্ম, এই ধর্মগুলো সবগুলো একই। সুতরাং একটা প্রশ্ন যদি আপনি মডেল হিসেবে তৈরি করে নেন তাহলে এই ধরনের প্রশ্ন সবগুলোর উত্তর ইনশাল্লাহ অনায়াসে পেরে যাবেন। তো এই ছিল 2 নম্বর নমুনা প্রশ্ন। আর 3 নম্বর প্রশ্নটি হচ্ছে এখানেও 2টা বা 3টা মৌল দিয়ে বলবে সেই মৌলগুলির আয়নীকরণ শক্তি অথবা আয়নীকরণ বিভব অথবা ইলেকট্রনের আসক্তির ক্রম বিশ্লেষণ বা তুলনা করো। এটাও একটা মডেলের প্রশ্ন দিয়ে যে কোনো প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব। তাহলে আমরা টোটাল পর্যায় সারণী গেটে মাত্র 3টা প্রশ্ন গ এবং গয়ের জন্য, মানে 3 এবং 4 মার্কের জন্য মাত্র 3টা প্রশ্ন আমরা পড়তে পারি। এই 3টা প্রশ্ন যদি আপনি মডেল হিসাবে 3টা উত্তর তৈরি করেন তাহলে এই পর্যায় সারণী থেকে যত ধরনের প্রশ্ন আসুক না কেন ইনশাল্লাহ আপনারা অনায়াসে আনসার করতে পারবেন। আসলে কেমিস্ট্রিটা যদি কৌশল করে পড়েন তাহলে অবশ্যই এগুলোর আনসার করা খুবই সহজ। তো পর্যায় সারণীর এই 3টা প্রশ্ন পড়লে আপনি 2025 সাল, 26 সাল, যত সালের পরীক্ষার্থী হন না কেন পর্যায় সারণী থেকে আর কোনো প্রশ্ন পড়ার প্রয়োজন পড়বে না ইনশাল্লাহ গ এবং গয়ের জন্য। তো আজকে এই পর্যন্ত এই পর্যায় সারণীর পরে আমি ধারাবাহিকভাবে ইনশাল্লাহ প্রত্যেকটা পার্টের এইভাবে ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব। যদি আপনারা ভিডিও দেখেন তাহলে, এবং ভিডিও দেখার শুধু দেখলে হবে না, ভিডিও দেখার সাথে সাথে এই প্রশ্নগুলার এক একটা মডেল উত্তর তৈরি করবেন। সেই মডেল উত্তরের সাহায্যে হাজার হাজার প্রশ্ন আসুক সমস্যা নেই, আপনি আনসার করতে পারবেন। আর যদি কোনো স্টুডেন্ট মডেল প্রশ্ন উত্তর তৈরি করতে না পারেন তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমার পার্সোনাল নাম্বার লিখে দিচ্ছি, এই নাম্বারে ইনশাল্লাহ যোগাযোগ করলে আমি আপনাদেরকে এই মডেল প্রশ্নের উত্তরটা আমি দেওয়ার চেষ্টা করব। আমার নাম্বারটি হচ্ছে 01717022092। এই হচ্ছে একটা, আরেকটা হচ্ছে 01646885858।
5019। এই দুইটার যে কোনো এক নম্বরে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ মডেল উত্তর আপনাকে ইনশাল্লাহ দিয়ে দিব। কারণ ভিডিওর মাধ্যমে মডেল প্রশ্নের উত্তর লেখা, বোর্ডের মধ্যে লেখাটা খুব কঠিন ব্যাপার, লেখাটা এখন আর ভালো লাগে না। যদি আপনাদের প্রয়োজন মনে করেন মডেল উত্তরের, তাহলে ইনশাল্লাহ মডেল উত্তর আমার সাথে যোগাযোগ করলে আমি দিয়ে দিব। তো আজ এ পর্যন্ত এই সকলের মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।